নমস্কার সম্মানীয় দর্শক, আজকে আমি দেখাতে চলেছি স্ক্রিন প্রিন্টের তৃতীয় পর্ব। এই তৃতীয় পর্বে আপনারা দেখতে পাবেন স্ক্রিন প্রিন্টে কীভাবে সোনাকোড ও বাইকোমেট মিক্সিং করে স্ক্রিনটা তোলা হচ্ছে সেটা দেখতে পাবেন। চলুন চলে যাই আমি আমার স্ক্রিনের টেবিলে, সেখানে গিয়ে কিভাবে মিক্সিং করছি দেখে নিন। তো আমি চলে এসেছি আমি স্ক্রিনের টেবিলে। এখন আমি জল নিয়ে নিলাম এবং বাইকোমেটটাকে মিক্সিং করার জন্য জল নিয়ে নিচ্ছি। অল্প জল নিয়ে আমি একটা বাইকোমেটকে গুলে নেব। বাইকোমেটটা অনেকটা হলুদ টাইপের দেখতে, এটা সোনাকটের সঙ্গেই পাওয়া যায়। জল নিয়ে নিলাম, এক্সট্রা জল হলে ফেলে দেবেন, অল্প জল লাগে। বাইকোমেটটাকে আমি কেটে নিলাম, এবার আমি এটাকে ঢেলে দেব। হলুদ টাইপের এখন আমি ঢেলে নিচ্ছি। ভালো করে গুলে নিচ্ছি। তারপর সোনাকটের সঙ্গে মিশিয়ে নেব। ঢাকনাটা টাইট থাকে, সেই জন্য যাতে হাওয়া না ঢোকে, সেই জন্য খুলতে একটু কষ্ট হয়। স্কিনটাকে মুছে টুছে নিলাম একটু ঝেড়ে ঝেড়ে। এবার ওই স্কেলটা দিয়ে এখানে 2-4 ফোঁটা মিশিয়ে দেবো। এটা আপনার আইডিয়া অনুযায়ী মিশাবেন। বাইকোমেটটাকে এবার মিক্সিং করার জন্যে আমি তুলির পেছন দিয়ে খানিকটা নেড়ে নেব। তারপর ঢেলে দিচ্ছি হালকা করে। তারপরে স্কেল দিয়ে সুন্দরভাবে টেনে দেব, লেবেল করে একদম। লাগা হয়ে গেছে। এবার শুকোনোর জন্যে আমি রুম হিটার, ছোট্ট একটা রুম হিটার আছে আমার, যেটা লাগে। ফ্যানেও শুকাতে পারেন, ফ্যানেও অনেকজন শুকায়, তো রুম হিটারে আমার একটু তাড়াতাড়ি হয়, সেই জন্য রুম হিটারটা আমি ইউজ করব। এই দেখুন রুম হিটার। এবার এটাকে আমি রেখে দেব ঘুরিয়ে উল্টো দিকে। এবার আমি সুইচ দিয়ে দেব রুম হিটারের। রুম হিটারটা চালিয়ে দিলাম। তারপরে যতক্ষণ না শুকায় ততক্ষণ চলতে থাকবে। তারপর যখন শুকিয়ে যাবে তখন আমি এটাকে তুলে নেব এবং যে টেসিংটা আমি পিন করে রেখেছিলাম সেই টেসিংটাকে
সেট করব। এটা হচ্ছে লাইট বক্স, এটা একটা লাইট বক্স, এটাও লাগে। 4খানা টিউ দিয়ে এই লাইট বক্সটা বানানো আছে। এটা ধুলো পড়ে যায়, সেই জন্য আমি ন্যাংরা দিয়ে পরিষ্কার করছি ও মুছে নিচ্ছি। সুন্দরভাবে মুছে নিতে হবে, কারণ কি যদি কাঁচের মধ্যে, এটা লাইট বক্স, কাঁচের মধ্যে স্পট থাকে তো ওই স্পটগুলো আবার উঠে যাবে এবং যে জায়গাটা উঠবে সেই জায়গাটা লেখাটা ঠিকঠাক আসবে না, সেই জন্য এটা ভালো করে পরিষ্কার করে নিতে হয়। কেমিক্যালগুলো খানিকাধিক সাইডে যেগুলো লেগে থাকে সেগুলো অনেক সময় লেগে যায়, সেই জন্য অনেক অসুবিধা হয়, তখন সেটাকে ভালো করে পরিষ্কার করতে হয় কাঁচটাকে। এবার আমি টেসিংটা নিয়ে নিয়েছি, দেখুন টেসিংটাকে আমি সোজা করে রেখে টেসিংটার সাইডগুলোকে কেটে নিতে হবে, কারণ অনেক বেশি বড় থাকলে পরে স্ক্রিনটা ভালো উঠবে না, সেই জন্য সাইডটা আমি কেটে নিলাম টেসিংয়ের। এবার আমি এই যে স্ক্রিন বা ফ্রেম সেটাকে নিয়ে এসে এখানে রেখে দেবো। তারপর একটি কাগজ, সাদা বা হলুদ কালারের কাগজ এর উপরে রাখবো। এই কাগজে কোনো লেখা বা কোনো রকম প্রিন্ট থাকলে চলবে না, সাদা কাগজ চাই। এবার আমি বালি দিয়ে এটাকে চাপ দেবো সমানভাবে, যাতে করে চাপটা সমানভাবে পড়ে। বালি দিয়ে দিচ্ছি, দেখুন বালির উপরে আরও কিছু কাগজ টাগজ আমি দিয়ে দেবো, কারণ কি চাপটা যেন সমানভাবে পড়ে। দেখুন বালিগুলোকে আমি সমানভাবে দিয়ে দিচ্ছি। এবার আমি লাইট দিয়ে দেবো। লাইটটা আপনার বায়োকমেটটা যেরকম দেবেন সেরকম পরিমাণে লাইটটা দিতে হবে। মোটামুটি আমি 5 থেকে 6 মিনিট লাইট দিয়ে থাকি। বায়োকমেটের অ্যাডজাস্টারের উপর ডিপেন্ড করছে, লাইটটা চলবে আমার মোটামুটি 5 থেকে 6 মিনিট। আমি যে হারে বায়োকমেট দেই তাতে এটাই যথেষ্ট। লাইট বন্ধ করলাম 6 মিনিট পর। এবার আমি বোতলে জল দিয়ে দেবো। এটাকে তুলে নিচ্ছি, পেপার চাপা দিয়েছিলাম। পেপার চাপা দিয়েছিলাম, এবার এখানে জল দিয়ে দেবো হালকা করে। বোতলের জল বা যে কোনো জল দিয়ে দিলাম।
তারপর আস্তে আস্তে স্কিনটা পরিষ্কার হতে থাকবে। এবার আমি পাম্পের কাছে যাব স্কিনটাকে নিয়ে। এবার আমি এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে দেবো কিছুক্ষণ রাখার পর, তাহলে আস্তে আস্তে আমার স্কিনটা পরিষ্কার হয়ে যাবে। প্রথমে আস্তে আস্তে জল দেবো, তারপর আস্তে আস্তে ছাড়তে থাকবে। যখন পুরোটা পরিষ্কার হয়ে যাবে তখন পুরোটাই পরিষ্কার হয়ে যাবে, তখন পুরোটাই জল দিয়ে দেবো আরও বেশি জোরে, তখন পরিষ্কার হয়ে গেল। এবার আমি শুকাতে দিয়ে দিব। এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে আমি স্কিন প্রিন্টের তৃতীয় পর্বে স্কিনটাকে তুললাম ও প্রিন্টের জন্য রেডি করলাম। যদি আমার কোনো ভুল থাকে তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নমস্কার, আমি জয়দেব সাহা।